আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো রান্নাবান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি। তো আমি ঢেঁড়স কেটে নিয়েছি ভাজি করার জন্য। তো ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তো সাথে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। তার মধ্যে আমি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে, ওই পর্যায়ে এসে আগে থেকে কেটে বেছে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। তো নিহালের যেহেতু ঢেঁড়সটা খুবই পছন্দ, তো ভাবলাম আজকে দুপুরের আয়োজনে একটু ঢেঁড়স ভেজে নেই। তো এদিকে ভেজে নিচ্ছি, সাথে ভাবলাম মুরগিও একটা ভিজিয়ে রেখে দেই, পরবর্তীতে রান্না করব আর কি। তো যাই হোক, ফ্রিজ থেকে নামিয়ে মুরগিটা ভিজিয়ে রেখে দিলাম। তো পরবর্তীতে পরিষ্কার করে ধুয়ে রান্না করব আর কি। তো এদিকে মশলাগুলো করে নেই মুরগির মাংস রান্না করার জন্য। ঢেঁড়স অনেকটাই নরম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তা এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এদিকে ভাবলাম একটু লেবু পাতা দিয়ে দিই। তো লেবুর পাতা দিলে হয় কি, সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। তো ঢেঁড়স ভাজি শেষ, তো নামিয়ে রেখে দিচ্ছি। তো আগেই দেখিয়ে দিলাম মুরগি ভিজিয়ে রেখেছি, তো এটা পরিষ্কার করে কেটে বেছে নিয়েছি ধুয়ে আর কি রান্না করার জন্য। তো কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, উঠিয়ে রেখে ওই একই ফ্রাই প্যানে আমি কিছু গোটা মশলা, তেজপাতা, তো এই টাইপের মশলাগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি বাটা মশলা দিয়ে দিব, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা, তো যা যা বাটা মশলা লাগে আর কি। তো সুন্দর করে বেটে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো সব কিছু মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। তো পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তাতে করে মশলাটা পুড়ে যাবে না আর কি, সুন্দর করে কষানো হয়ে যাবে। তো এখন কষাতে কষাতে মনে হলো একটু কাঁচামরিচ দিয়ে দিয়ে আস্ত, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ঝাল ঝাল একটা ফ্লেভার আসে। তো যাই হোক, মশলাটা অনেক সময় নিয়ে কষানোর পরে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে মশলা সহ মুরগির মাংস আরও সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো মুরগির মাংস যত ভালো করে কষানো যায়, খাবারটা খেতে ততটাই টেস্টি হয়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংস সুন্দর করে কষানো শেষ, উপর দিয়ে তেল উঠে গেছে। এখন পর্যাপ্ত পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো যতটুকু পানি দিলে মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন শুধু রান্না করে নেওয়ার পালা, ঝোলটা শুকানো পর্যন্ত। তো ঝোলটা অনেকটাই কমে গেছে, ওই পর্যায়ে এসে আমি ভেজে রাখা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো এটা দিলে খেতে অনেকটাই মজা হয়, তো এই জন্য দিয়ে দেওয়া আর কি। তো রান্না প্রায় শেষের দিকেই, ওই পর্যায়ে এসে আমি আগে থেকে দেখিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এটা দিলেও দেখা যায় মুরগির মাংস রান্না লাস্টে খেতে ভালো হয়। তো রান্নাবান্না মোটামুটি প্রায় শেষ, এখন নামিয়ে নিব আর কি, একটু ঝোল শুকিয়ে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাও শেষ, তো একটু ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতে অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।